এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে গেল। জামিন পেলেন দীর্ঘ 2 বছর পর মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন। তবে জামিন পেলেও থেকে যাচ্ছে কিন্তু 4টি শর্ত খুব গুরুত্বপূর্ণ, যেগুলো না মানলে অবশ্যই ওনাকে আবার মুখোমুখি হতে পারে, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে পারেন, বা সিবিআই তদন্ত যেহেতু প্রাথমিক নিয়োগ নিয়ে চলছে, ওনাকে সর্বদাই সহযোগিতা করতে হবে। এই যে নিয়োগকে কী জন্য এই ঘটনা ঘটলো, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেপ্তার করেনি। জানুন বিষয়বস্তুটা কী হয়েছিল, তারপরে আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানব। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পেয়েছিলেন মানিক, ফলে বৃহস্পতিবার হাইকোর্টের জামিন দেওয়া, জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো বাধা রইল না তার। গত 29 আগস্ট মানিকের জামিন মামলার শুনানি শেষ হয় হাইকোর্ট। তবে ওই দিন শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 11 অক্টোবর মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। ইডির হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার 23 মাস পর জামিন পেলেন মানিক ভট্টাচার্য, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তগুলো নির্দেশ হলো কি, 1 নম্বর নির্দেশ, তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। তাছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবে না মানিক। এইগুলো করলেই আবার দ্বারস্থ হতে পারে সিবিআইয়ের মুখোমুখি বা বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে পারে, এবং সাক্ষীর সঙ্গে যোগাযোগ করলে সাক্ষীও সওয়াল করতে পারে, এই বিষয়ে কোর্টকে জানাতে পারে। এই 23 মাস পরে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এই শর্তগুলি মানিক ভট্টাচার্যের সামনে। এর আগেও কিন্তু জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এই সংক্রান্ত শুনানি চলাকালীন উচ্চ আদালতে মানিক কান্নায় ভেঙে পড়েছিলেন। আদালতে ইডি জানিয়েছিলেন মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করেছে তারা। কেন্দ্রীয় সংস্থারই বক্তব্য শোনার পর কেঁদে ফেলেন মানিক। তিনি জানান, গ্রেপ্তারির সময় তার ভাই সিবিআইকে কী বলেছেন, জামিনের ক্ষেত্রে তা বিবেচ্য হওয়া উচিত নয়। ওই দিন জেল থেকে ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নিয়েছিলেন মানিক। এর আগে প্রাথমিক নিয়োগের মামলায় ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে মানিক বলেছিলেন, এ যেন তৈলাক্ত বাস বেয়ে আমি 2 ফুট করে উঠছি, 1 ফুট করে নামছি। কি সুন্দর একটা মন্তব্য! এটা যেন সেই অঙ্কের কথা মনে পড়ে গেল। অভিযোগ ছিল বারবার তার বিরুদ্ধে চার্জশিট গঠনের সময় ইডি দাবি করছে যে তাদের তদন্ত চলছে, এতে জামিন পেতে অসুবিধা হচ্ছে। ইডি তদন্তে তিনি হতাশ জানিয়েছিলেন মানিক। তার বিরুদ্ধে ইডির কাছে কোনো প্রমাণ নেই বলে দাবি করেছিলেন। জামিনের আবেদন নিয়ে মানিক এর আগে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর করেনি। বলা হয়েছিল ওই জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে মানিককে। সেই মতো উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেন তৃণমূল বিধায়ক। উল্লেখ্য, নিয়োগ মামলার মানিকের পাশাপাশি তার স্ত্রী ও পুত্রকে হেফাজতে নেওয়া হয়েছিল। হাইকোর্ট পরে তার স্ত্রী ও শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু মানিকের জামিন হয়নি। এই হচ্ছে মানিক ভট্টাচার্য সম্পর্কে এই যে প্রাইমারি রিলেটেড যে কেস, পুলিশ হেফাজতে নেওয়া, জেল খাটলো এই 2 বছর ধরে, কী জন্য হলো, কীভাবে হলো, ভবিষ্যতে কি হতে চলেছে, কি শর্ত, আপনারা বিস্তারিত জানলেন।